বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা, বিএনএস আইডি সলিউশন এবং বিএনএস টেক প্লেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জহুরুল ইসলাম শুরু করছি আজকের HTML এবং CSS এর বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্ব 3। তো গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ p-tag এর ইউজ হয়, কিভাবে p-tag ইউজ করব, এবং হরিজন্টাল রো অর্থাৎ কিভাবে আমরা একটি হরিজন্টাল রো দেব এইচআর ট্যাগ সে ব্যাপারে শিখেছিলাম। তো আজকে টিউটোরিয়ালে আমরা একটি চমৎকার জিনিস শিখব, সেটা হচ্ছে কিভাবে ওয়েবসাইটে আমরা ইমেজ শো করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা ওয়েবসাইটে ইমেজ ইউজ করব। একাধিক ইমেজ হতে পারে একটি ইমেজ, তো আমরা কিভাবে ওয়েবসাইটে ইমেজ শো করাবো সেক্ষেত্রে আজকে টিউটোরিয়ালটি। তো আজকে টিউটোরিয়ালটি শুরু করার আগে দুজনের কথা খুবই মনে পড়ছে। তাহলে আমার শ্রদ্ধেয় বড় ভাই শান সরকার এবং NS হাসান সরকার, যাদের অনুপ্রেরণা, যাদের গাইডলাইন্সে আজকে ওয়েব জগতে আমার সাফল্য। তো তাদের প্রতি আমার আন্তরিক সালাম। তো কথা না বাড়িয়ে শুরু করছি টিউটোরিয়ালটি। তো আজকে আমরা শিখব ইমেজের ব্যবহার। তো প্রথমে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটির নাম দিলাম প্রজেক্ট। তো এখানে গিয়ে আমি দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটি হচ্ছে HTML এর জন্য আর একটি হচ্ছে CSS এর জন্য। যদিও আমরা এখন CSS-টা করব না, তারপর ক্রিয়েট করে দেখাচ্ছি। আমরা টেক্সট ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্ট বলে .txt। সো আমরা এটাকে HTML করব, index.html। তো যখন আমি এন্টার ক্লিক করলাম, দেখেন এখানে একটি মেসেজ আসছে। মেসেজটি হলো যে আমি যে টেক্সট ডকুমেন্ট নিয়ে সেই টেক্সট ডকুমেন্টটাকে HTML করতেছি সে ব্যাপারে। তো এখানে মেসেজটাকে আমাকে বলতেছে যে আপনি কি শিওর যে আপনি এক্সটেনশনটা চেঞ্জ করতে চান, যে এক্সটেনশন ছিল সেই এক্সটেনশনটা কি চেঞ্জ করতে চান। তো হ্যাঁ, আমি তো এক্সটেনশন চেঞ্জ করতেই চাচ্ছি, ইয়েস। এখন যেমাত্র HTML রাখলাম সেমাত্র এটা ব্রাউজার পেয়ে গেল। একইভাবে CSS, style.css। তো এখন আমাদের দরকার ইমেজ। তো ইমেজ কোথায় পাবো? তো আমরা এখন সার্চ করলাম HTML ইমেজ। এখান থেকে আমরা কয়েকটি ইমেজ নিতে পারি, অথবা এখানে সার্চ করতে পারেন ন্যাচারাল ইমেজ। এখান থেকে আমরা কয়েকটি ইমেজ নিয়ে নিয়েছি। প্রজেক্ট ফোল্ডারে আসি। তো আমরা কাজের সুবিধার্থে ইমেজগুলোর নামটা একটু শর্টকাট করে নিচ্ছি। দিলাম A, B, তো আপাতত আমরা তিনটি ইমেজ নিয়ে কাজ করব। দেখুন ইমেজগুলো কোথায় সেভ হলো, যে প্রজেক্টের ভিতরে এগুলো ক্রিয়েট করলাম। এখানে দেখেন আমার তিনটা ইমেজ আছে। তো এখন এটা নিয়ে আমরা কাজ করব। আমাদের যেই index.html আছে এটি আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এখন সেম আগের মতো স্ট্রাকচারটা লিখে নিই, সরি। আচ্ছা, আপনাদের মনে একটি কোশ্চেন আসতে পারে যে কীভাবে আবার আরেকটা HTML আসলো। তো এক্ষেত্রে আপনি প্রথম যখন HTML লেখেন, তারপর যদি আপনি Ctrl+D দেন, নোটপ্যাড প্লাস প্লাস এটা রেফার করে, অন্যগুলো রেফার করে কিনা তা জানি না। আপনি HTML এর ঠিক পরে HTML যখন লিখলেন, তারপরে যদি আপনি একটা Ctrl+D দেন, সেই ক্ষেত্রে আপনি সেম জিনিসটা নিচে আসবে। তো
তো এখন এটাকে আমরা ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। তারপর হ্যাঁ সেমভাবে আমি কন্ট্রোল ডি দিলাম, দেখেন নিচে আরেকটি হেড চলে আসছে, হেডটি ক্লোজ করলাম এবং বডি তো হেডে আমরা আপাতত কিছু না লিখি, বডি দিয়ে কাজ করি। তো প্রথমে আমি লিখে দেখি যে কিভাবে আমার পেজটা পাচ্ছে কিনা। S3 দিয়ে আমি লিখলাম যে সেভ করলাম এবং রান করে দেখবো যে আমার হ্যাঁ সো সাইটটা পাচ্ছে। তো এখন আমরা কাজ করব ইমেজের জন্য। এখানে লিখি যে ইমেজ এর জন্য আইএমজি। তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে HTML এ কিছু সিঙ্গেল ট্যাগ আছে, তো ইমেজ হচ্ছে আরেকটি সিঙ্গেল ট্যাগ। আইএমজি এসআরসি এটা হচ্ছে ইমেজের ট্যাগ। তো এই এসআরসিতে আমরা লিখব কি, আইএমজি মানে হলে ইমেজ এবং এসআরসি মানে সোর্স, ইমেজের সোর্স, ইমেজটা কোথা থেকে আসবে। তো আমরা যেহেতু এই ফোল্ডারে আসি, তো এই ফোল্ডারের ভিতরে আমি ইমেজটা সিলেক্ট করে দেবো, এই ফোল্ডারের এই যে এ নাম্বার ইমেজটা, তো আমরা এখানে লিখে দিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন যে এখানে নামটা যেভাবে আছে এক্সাক্ট আপনাকে সেভাবে ইউজ করতে হবে। a.jpg আপনি সেম a.jpg ইউজ করতে হবে। একটি ওয়ার্ড এদিক সেদিক হলে এটা কিন্তু শো করবে না। সো এখন লিখবো a.jpg, সেভ করলাম a.jpg। তো এখন আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে ইমেজটা দেখা যাচ্ছে। তো আমরা যদি আরেকটি ইমেজ দেখতে চাই সেক্ষেত্রে আমরা আবার লিখব আইএমজি এসআরসি ইমেজের সোর্স d.jpg, আবার সেভ করলাম, সরি। এখন যদি আবার রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইমেজ শো করছে। তো এখন এভাবে আচ্ছা আরেকটা ইমেজে কাজ করি। c.jpg, তিনটি ইমেজ ইস্যু করলাম। এখন যদি আবার রিফ্রেশ করি সো তিনটি ইমেজ আসছে। এখন প্রশ্ন হলো এখানে তিনটি ইমেজ এভাবে রাখলাম, যদি আমার 100 ইমেজ থাকে 200 ইমেজ থাকে সেক্ষেত্রে আমি আমার সাইডে কীভাবে ইমেজগুলো রাখতে পারি, তাহলে তো আমার সোর্স ফাইল যে HTML ফাইলগুলো সেগুলো ওগুলোই খুঁজে পাবো না। সো একটা গোলমাল সৃষ্টি হবে। তো আমার এখন এটা একটা ভালো হয় না যে এভাবে ইমেজ ইউজ করা। তো ইমেজ আমরা যেভাবে সচরাচর ইউজ করবো প্রফেশনালি, আমরা এখানে আরেকটি ইমেজের জন্য আরেকটি ফোল্ডার করে নেব, নিউ ফোল্ডার, যার নাম দিলাম ইমেজেস, এবং নেক্সট ছবিগুলো আছে ওগুলো আমি ইমেজেস ফোল্ডারে নিয়ে দেবো। এখন দেখেন দেখতে একটু ভালো লাগতেছে যে প্রতিটা ইমেজের ভিতরে ইমেজ, তারপরে ইন্ডেক্স ফাইল, তারপরে স্ট্যাটের
জন্য সিএসএস ফাইল। তো এখন আমরা দেখি, এখন কিন্তু ইমেজগুলো পাচ্ছে না। ইমেজের জন্য কোড লিখছি, তাই ইমেজগুলো দেখাচ্ছি, কিন্তু ইমেজগুলো পাচ্ছে না, যার কারণে সেই ইমেজগুলো শো করাতে পারছে না। তো আমরা দেখি কিসের জন্য ইমেজগুলো পাচ্ছে না। তো দেখেন, আমরা প্রথমেই বলেছিলাম যে ইমেজের সোর্স একদম এক্সাক্ট সোর্স দিতে হবে, যেখানে ইমেজগুলো আছে ঠিক সেখানেই সোর্সটা দিতে হবে, এরকম করে যাতে একদম এক্সাক্ট ইমেজটার কাছে গিয়ে আমার সোর্সটা পৌঁছায়, যে সোর্সটা ওখান থেকে আসবে যেখানে ইমেজটা আছে। তখন দেখেন আমরা এখানে দিচ্ছি যে ইমেজের নাম add.jpg, কিন্তু এই ফোল্ডারের ভিতরে কি add.jpg কিছু আছে? এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না যে add.jpg, b.jpg। তো ইমেজগুলো কোথায় আছে এখন? ইমেজেস ফোল্ডারে, ইমেজেস ফোল্ডারে। সো এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে abc ইমেজগুলো আছে। তো আমাকে এখন ওকে বলে দিতে হবে যে ইমেজের ভিতরে, ইমেজেস ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলো আছে সেগুলো শো করো। সো আমার এখানে লিখতে হবে images স্ল্যাশ, মানে ইমেজের ভিতর যে add.jpg আছে সেই ইমেজটা শো করো। এখন সেভ করি, সেভ করে দেখি। এখন সাইটে যদি আমরা আবার রিফ্রেশ করি, দেখেন আমরা এখানে প্রথম ইমেজটা শো করছে, অর্থাৎ সে লোকেশন খুঁজে পাইছে যে ইমেজটা কোথায় আছে। তো সেম ভাবে আমি যদি এখন দ্বিতীয় রাদা করি ইমেজেস স্ল্যাশ, আবার সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো যে আমাদের 3টে ইমেজ এখানে শো করছে। অর্থাৎ আমরা শিখতে পারলাম যে কিভাবে আমি আমার ওয়েবসাইটে ইমেজ শো করাবো। তো এখানে আরও অনেক ব্যাপার স্যাপার আছে যে কিভাবে ইমেজগুলো ছোট বড় করা যায়। সেক্ষেত্রেও আমরা গ্রাফিক্স ইউজ করলেও পারি, অথবা আমরা এও করতে পারি যে ইমেজগুলোর হাইট ওয়েট। তো আমরা যখন সিএসএস করব সেগুলো অত্যন্ত ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই যে আমরা কিভাবে ইমেজের ইউজ করব। তো মোটামুটি এভাবে এতটুকু জানলেই হবে যে আপনার ওয়েবসাইটে ইমেজ ইউজ করার জন্য। তো পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।